দৈনন্দিন জীবনের আইনি আসরে সকলকে স্বাগত জানাই। আজ আমরা জমি ক্রয়ের আগে করণীয় নিয়ে আলোচনা করব। জমি কেনা একটি বড় বিনিয়োগ। সঠিক যাচাই-বাছাই ছাড়া জমি কিনলে মালিকানা নিয়ে পরবর্তীতে বিরোধ, মামলা বা প্রতারণার ঝুঁকি তৈরি হতে পারে। তাই জমি চূড়ান্ত করার আগে নিচের বিষয়গুলো অবশ্যই নিশ্চিত করুন। ১. বিক্রেতার মালিকানা যাচাই। যিনি জমি বিক্রি করছেন তিনি প্রকৃত মালিক কিনা তা নিশ্চিত হতে হবে। বিক্রেতার মূল দলিল এবং সংশ্লিষ্ট খতিয়ান যাচাই করতে হবে। ১৯৫০ সালের জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের অধীনে প্রস্তুতকৃত খতিয়ান জমির মালিকানার প্রাথমিক প্রমাণ হিসেবে গণ্য হয়। ২. দলিলের ধারাবাহিকতা বা চেইন অফ টাইটেল। জমিটি অতীতে কার কাছ থেকে কার কাছে হস্তান্তর হয়েছে তার কমপক্ষে ২৫ বছরের রেকর্ড বায়া দলিল থেকে যাচাই করুন। ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনে ৭ ধারা অনুযায়ী কেবল সেই ব্যক্তি সম্পত্তি হস্তান্তর করতে পারেন যার ওই সম্পত্তির ওপর বৈধ অধিকার রয়েছে। ৩. নামজারি ও খাজনা পরিশোধ। জমিটি বিক্রেতার নামে সর্বশেষ রেকর্ড অনুযায়ী নামজারি করা আছে কিনা এবং ভূমি উন্নয়ন কর বা খাজনা হালনাগাদ কিনা তা যাচাই করুন। নামজারি না থাকলে ওই জমি কেনা আইনগতভাবে ঝুঁকিপূর্ণ। ৪. দায়বদ্ধতা তল্লাশি। জমিটি কোনো ব্যাংকে বন্ধক রাখা আছে কিনা বা আদালতের কোনো স্থগিতাদেশ আছে কিনা তা সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে তল্লাশি দিয়ে নিশ্চিত হন। অনেক সময় মালিক জমি বন্ধক রেখে ঋণ নেন যা সাধারণ দলিলে বোঝা যায় না। ৫. জমির দখল ও নকশা যাচাই। জমিটি বাস্তবে কার দখলে আছে তা সরেজমিনে দেখা অত্যন্ত জরুরি। সরকারি নকশা বা মৌজা ম্যাপের সাথে জমিতে সীমানা ঠিক আছে কিনা তা একজন দক্ষ সার্ভেয়ার বা আমিন দিয়ে মেপে নিন। দখল ছাড়া জমি কিনলে ভবিষ্যতে মামলা করার প্রয়োজন হতে পারে। ৬. আমোক্তারনামা যাচাই। বিক্রেতা যদি মালিকের পক্ষে আমোক্তার হিসেবে জমি বিক্রি করতে চান তবে সেই আমোক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি বর্তমান কিনা এবং তা সাব রেজিস্ট্রি অফিস থেকে যথাযথভাবে রেজিস্ট্রি করা কিনা তা যাচাই করুন। ৭. দলিল নিবন্ধন। জমি কেনার পর তা অবশ্যই সাব রেজিস্ট্রি অফিসে নিবন্ধন করতে হবে। ১৯০৮ সালের রেজিস্ট্রেশন আইনের ১৭ ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তি বিক্রয়ের দলিল নিবন্ধন করা বাধ্যতামূলক। নিবন্ধন ছাড়া দলিলের কোনো আইনি কার্যকারিতা নেই। একনজরে চেকলিস্ট। বিক্রেতার মূল দলিল ও খতিয়ান, অন্তত ২৫ বছরের বায়া দলিল, সর্বশেষ নামজারি ও খাজনা রসিদ, বন্ধক আছে কিনা সে বিষয়ে সাব রেজিস্ট্রি অফিসে তল্লাশি, সরেজমিনে জমির দখল ও মাপ, মৌজা ম্যাপের সাথে সীমানার মিল। পরিশেষে বলা যায়, জমি কেনার আগে এই বিষয়গুলো যাচাই করা আপনার কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করবে। কোনো খটকা থাকলে একজন বিশেষজ্ঞ আইনজীবী বা ভূমি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া সবচেয়ে নিরাপদ। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।